মুর্শিদাবাদ কংগ্রেসের বড় রক্তক্ষরণ। একসঙ্গে হাত ছাড়লেন হাজারখানেক নেতাকর্মী। একসময় রাজ্যের কংগ্রেস গড় হিসেবে পরিচিত মুর্শিদাবাদ জেলায় আগামী বছরে বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের রক্তক্ষরণ বৃদ্ধি পেল। মঙ্গলবার বিকেল 5টা নাগাদ বহরমপুরে একটি যোগদান সভায় কংগ্রেস এবং অন্য কিছু রাজনৈতিক দল ছেড়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন কয়েক হাজার নেতাকর্মী। যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি মোশাররফ হোসেন, বাম কংগ্রেস জোট পরিচালিত বেলডাঙ্গা 1 পঞ্চায়েত সমিতির সভাপতি আজাদ মণ্ডল, ডোমকল টাউন কংগ্রেস সভাপতি প্রদীপ চাকি, নওদা থেকে নির্বাচিত জেলা পরিষদ সদস্যা রিজিয়া খাতুন, বেলডাঙ্গা 1 পঞ্চায়েত সমিতির সদস্য সাবিনা খাতুন, আশারুল শেখ সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় 1000 নেতাকর্মী আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। বহরমপুরে তৃণমূল কংগ্রেস ভবনে তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ সহ দলের অন্য শীর্ষ পদাধিকারীরা। এই যে দলবদল আস্তে আস্তে যে বারবার দলবদলতে বিশ্বাসযোগ্যতা হারিয়ে যায়, 4 বছর অন্তর অন্তর দলবদল করছেন, কি ব্যাপার? এটা নিজস্ব ঘরে নিজে ফিরে আসে। আর যারা বলছে তাদের অতীত ইতিহাসটা আপনাদের অবশ্যই জানা আছে। তিনি কতবার দলবদল করেছেন। তিনি ফরওয়ার্ড ব্লক, আরএসপি, কোনো সময় নির্দল, তারপর কংগ্রেস, মাঝে সিপিএমও করেছে। তো উপরে ইট মারলে নিচে তো পড়বেই, পাটকেলটা খেতে হবে। তো রাজনৈতিকভাবে মানুষ কখন পরিবর্তন করে? যখন যে দল মানুষের দিশা দিতে পারে না, যে দল মানুষের কথা বলতে পারে না। এখানকার কংগ্রেস বিজেপি সুরে কথা বলে, তো আমি কি করব? তাই মানুষের প্রত্যাশা, মানুষের আশা পূরণ করার জন্যে মমতা ব্যানার্জির প্রতি আনুগত্য, ভরসা, অভিষেক ব্যানার্জির প্রতি আস্থা রেখে আমি তৃণমূল কংগ্রেসে আবার ফিরে আসলাম। বিধানসভা নির্বাচনের আগে আপনি দল ছেড়েছিলেন। তৃণমূলের একাংশ সরাসরি বলছে যে দলের ক্রাইসিসের সময় দল ছেড়েছিল, সে আবার বিধানসভা নির্বাচনের আগে দলে আসার চেষ্টা করেন। দেখুন, আমি কিন্তু সুদিনে দল ছেড়েছিলাম। আপনাকে একটা কথা বলছি যে কংগ্রেস ভারতবর্ষের পশ্চিমবঙ্গে 44 বছর ক্ষমতা নেয়। স্বাধীনতার পর যদি দেখেন, আপনার সিদ্ধার্থ শঙ্কর রায়ের পর সবথেকে হেভিওয়েট নেতা, যেটা জেলা পরিষদের সভাধিপতি, কোনোদিন জাতীয় কংগ্রেসে যোগদান করেছি? সমস্ত কিছু ছেড়ে দিয়ে, একটা স্টেট মিনিস্টারের র্যাঙ্ক ছেড়ে দিয়ে আমি নিঃশর্তভাবে জাতীয় কংগ্রেসে সেদিন যোগদান করেছিলাম। অজিত চৌধুরীকে বলবেন এরকম ট্র্যাক রেকর্ড আছে কিনা। তাই আমি নিঃশর্তভাবে এসেছিলাম, তাই কিছু পাওয়ার জন্য আসিনি। আর আমি তৃণমূলে এসেছি, আমি অপূর্ব সরকারের এখানে হাত ধরেছি, আমি নিয়ামত সাহেবের হাত ধরেছি, হুমায়ুন সাহেবের হাত ধরেছি, জাফিকুলের হাত ধরেছি, হাসান ভাই আছে, আমার নওদার এমএলএ আছে। সর্বোপরি তৃণমূলের যে সমস্ত পুরানো নেতৃত্ব আছে সকলেই জানা, সকলে পরিচিত। তাই এই ধরনের বিরোধীদের কুৎসা রটনা এরা বলবে, এদের রাজনৈতিক তাদের কোনো বার্তা নাই, রাজনৈতিক কোনো তাদের এজেন্ডার নাই। এই ধরনের ইস্যু তারা বারবার খাড়া করবে। আগামী দিনে হাবিব মাস্টার এবং আবু তাহের খানের সঙ্গে কি আপনাকে দলীয় কর্মসূচিতে দেখা যাবে? অবশ্যই দল করি। আমি যখন বিরোধী দলে ছিলাম তখন বিরোধিতা করেছি, এখন একই দলে যখন এসেছি, একসাথে প্রোগ্রামে এক মঞ্চে আমরা রাজনৈতিকভাবে আমাদের আলাপ আলোচনা হবে, রাজনৈতিক কথাবার্তা হবে। এটা বিরোধীদের উৎসাহ এবং আপনাদের অতি উৎসাহ সাংবাদিকদের, এর বেশি কিছু না। নওদার ব্লক সভাপতিকে দেখা গেল না, নওদার ভূমিপুত্র সাংসদ আবু তাহের খানকেও দেখা গেল না, কেন? দেখুন, সবাই আমন্ত্রিত, তারা নিজের কাজে কলকাতায় আছে। নিশ্চিতভাবে একসাথে সবাই কাজ করবে। সেখানকার ব্লক সভাপতি, সেখানকার সাংসদ ইউসুফ পাঠান আমাদের সাংসদ, সেখানকার আমাদের আরেক সাংসদ আবু তাহের খান, তার বাড়ি, নিশ্চিতভাবে সবাই একসাথে কাজ করবে। আপনাদের অত চিন্তা করার কারণ নাই। তৃণমূল কংগ্রেস দল শৃঙ্খলাবদ্ধ এবং তৃণমূল কংগ্রেস দলের নেতা এবং নেত্রীর কথা মান্যতা দিয়েই সব হবে, তার বাইরে কিছু হবে না। তাদের নওদায় যে অস্থিরতা ছিল দলগত কারণে, বিধায়ক এবং ব্লক সভাপতির মধ্যে বনিবনা নিয়ে একটা বিস্তর সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছে, সেই সমস্যা কি মিটবে? দেখুন, আমার আপনার সাথে মতানৈক্য থাকতেই পারে, মতবিরোধ কারোর সাথে নাই,
কারণ আমাদের সবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচন আসবে, নিশ্চিত দেখতে পাবেন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আমরা মুর্শিদাবাদের মানুষ লড়ছি। আমরা মুর্শিদাবাদের মানুষ লড়ব নির্বাচনে, কোথাও কোনো অসুবিধা হবে না, নিশ্চিত থাকুন। সামান্য ভুল বোঝাবুঝি থাকতে পারে, ভাই বোনের ঝগড়া হয়, দাদা ভাইয়ের ঝগড়া হয়, আবার ঠিক হবে। দলীয় শৃঙ্খলাকে মান্যতা দিয়ে সকলকেই চলতে হবে, এটাই আমাদের মূল বক্তব্য। এই যোগদান সভাতে ব্লক থেকে আসা কিছুজন তৃণমূল কর্মী তাদের বক্তব্য হচ্ছে যে কখনো জেলার নেতৃত্ব তারা আমাদের বুথ স্তরের নেতৃত্বের সঙ্গে কথা বলে না, কথা আলোচনা করে না, কাকে নেওয়া হবে বা কাকে নেওয়া হবে না, চাইলেই যোগদান করছে কিসের ভিত্তিতে? দেখুন, যারা যোগদান করবেন তারা এখানে জানান বা রাজ্যে জানান, জানানোর অনেক পদ্ধতি আছে, সেই পদ্ধতির মধ্য দিয়ে তারা জানান, খোঁজখবর নেন এবং সেখানে কখনো বিধায়ক, কখনো সাংসদ, কখনো ব্লক সভাপতি, কখনো টাউন সভাপতি, কখনো শাখা সংগঠনের যারা নেতৃত্বরা আছে সকলে মিলে তখন সিদ্ধান্ত নেওয়া হয়। আর বুথ স্তরের যে কোনো কর্মী, আমি নিজে যে কোনো ফোন টেলিফোন আমি নিজে ধরি বা ব্যাক করি। কারোর কোনো বক্তব্য থাকলে নিশ্চয়ই কারোর কোনো বক্তব্য থাকতেই পারে, অবশ্যই থাকতে পারে, তাকে যুক্তি দিয়ে বোঝানোর আমাদের কাজ। আমরা যারা এখানে নেতৃত্ব দিচ্ছি আমাদের কাজ হচ্ছে জোড়া লাগানো, সবার সাথে সবার জোড়া লাগানো, মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বাংলার মানুষ, মুর্শিদাবাদের মানুষ আমাদের এক থাকতে হবে। ঘরের ঝগড়া ঘরে থাকে, আবার বিয়ে বাড়িতে যখন খেতে যায় শাশুড়ি বৌমা ছেলে সবাই মিলে একসাথে হাসতে হাসতে যায়। আমরা আগামী দিন এটাই যাব। ঠিক আছে।